فلهم عذاب جهنم 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 এই শয়তানগুলো এই কি সমস্যা? বাচ্চাকে সমস্যা করছে কেন? হ্যাঁ, উদ্দেশ্য কি তোমাদের? উদ্দেশ্য কি? বাবা নিয়ে তো ছাড়তেছো কেন তুমি? বাইরে ভাইয়া, হ্যাঁ, ইলিশ মাছ খাইছো গেলে গো? কি? হ্যাঁ, কি? ইলিশ মাছ। ইলিশ মাছ খাইছে? বাচ্চা তোমার ইলিশ সমস্যা মাছ কি? খাইছি। তোমার সমস্যা কি? ইলিশ মাছ খাওয়া জিনিস না? মুন্সিগঞ্জ তো মাশাআল্লাহ ইলিশ ভালো পাওয়া যায়। রাইতে ওই ওখানে লোকাল গো। হ্যাঁ, রাতের দিন আছে আমাদের জন্য, যখন খিদে লাগবে তখনই খাওয়া হবে। এই এই এরা হবে কথা না বললে তোকে ছাড়া হবে? হ্যাঁ, তোকে হাত কাটা নিয়ত করবো কিন্তু এখন আমি। আমার বাসায় ওরা ঘর তুললোকে লিগা। তোর বাসা? হ্যাঁ হ্যাঁ তোর কোন বাসা এটা? হ্যাঁ তোর কোন বাসা? হ্যাঁ সূত্র আছে? হ্যাঁ। বাসার কাগজপত্র আছে? আমরা না ঘর তুলি নাই কা? কোথায়? তুই কয়জন আছ? তুই কয়জন আছ? আমরা একজন আছি। একজন আছ? হ্যাঁ তুই একাই? তুই একা? হ্যাঁ তুই চাকরি না বলি তোদের বাসা? তোদের বাসা মানে কি অনেকজন? তোদের মানে কি একজন না অনেকজন? এই তোদের মানে কি? এই বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা মুমিনাতি সুম্মা লাম ইয়াতুব ফালাহুম আযাবু জাহান্নাম 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 إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم والله على كل شيء قدير আল্লাহর হাতটা কাটা নিয়ত করছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম করব না হ্যাঁ না। নাম কি তোর? নাম কি তোর? শিউলি। হ্যাঁ শিউলি। শিউলি। তুই যদি আরেকবার এইভাবে গেছ তোর একটা করে আমি নোক হাত কাটা নিয়ত করব। একটা করে একটা করে এই যে একটা করে যদি আরেকবার বেয়াদবি করছো আমার সামনে এটা দেখছো? এটা দেখছো? 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 পুজোরে টিকবি? দেখেছো তো এটা? মানতে যামুগা। যামুগা। যাবি গা? হ্যাঁ। তুই কেন বেয়াদবি কেন করতেছ? তুই বেয়াদবি কেন করতেছ? উফ। বেয়াদবি কেন করছিস? আরেকবার তুই যা, তারপর হাত খুলে কাটা নিয়ত করবো একটা করে। চারিবার এখান থেকে যা আমার পারমিশন ছাড়া। তারপর নিয়ত ছাড় তুই। কি সমস্যা? কি সমস্যা? আমি আর ডিস্টার্ব করতাম না, ম্যাডাম যামুগা। আমি আর ডিস্টার্ব করতাম না, ম্যাডাম যামুগা। কবে আসছ? তুই ভালো করে কথা বল। সব বেড়াতে। হ্যাঁ, সব বেড়াতে পরের দিন পরে। বুঝি নাই। সব বেড়াতে। সর্বরাতে আসছ? তুই কেন পাইছ মেয়েটাকে? তুই কেন মেয়েটাকে ধরছ? এই মেয়েটা আজ আমি ছিলাম মতন ইলিশ মাছ খাইছে। এই কারণে রাতে হ্যাঁ মাগরিবের সময় এসার সময় মাগরিবের সময় শোন, ও একটা বাচ্চা মেয়ে, কিগুলো বুঝবে? তোদের নিয়মকানুন কেউ বুঝে? একটা বাচ্চা মেয়ে না ও? তোর বয়স কত? 95 বছর। বাচ্চাটার বয়স কত বলতো? 10 বছর। 10 বছর। একটা 10 বছর বাচ্চা কি তোর 95 বছর মানুষের মধ্যে কি বুঝবে? এটা কি সম্ভব? তোর বিবেক কি বলে? তোর জ্ঞান বুদ্ধি কি বলে? বলতো আমাকে বুঝাতো। ঠিক আছে, হ্যাঁ আমি আনতে যামগা। যাবি না? আর ডিস্টার্ব করতাম না মায়ের। তুই ভালো কথা দিয়ে চলে যাবি, আর ক্ষতিগুলো কেন করো সর? আর ক্ষতি করতাম না। আর ক্ষতি করবি না? সত্যি? হ্যাঁ। গ্রুপে কয়জন আছো? আর ওদের কবি এই বাড়ি ছেড়ে এখান থেকে চলে যেতে। কোথায় যাবে? যেন জানি যে তার এই বাড়ি ছেড়ে চলে যেতে কবি। সে বাসাটা কি ভালো থাকেন? এই বাসা ভালো না। বাসা ভালো না? না, এ বাড়িতে দায় চলে। এই বাড়ি থাকলে ওরা জীবন ও বাড়ি ঘর তুলতো না। আমি এখান থেকে চলে যাইতেছি। শোন তুই কই যাবি? তোকে আমি বিদায় দিছি, যাবি না? শোন, আমি এখান থেকে চলে যাম। শোন আমার কথা শোন, শোন আমার কথা শোন। তোর আঙুল ধরছি তো আমি। শোন, এই বাসা কি সাধন হয়?
এই বাড়ি ভালো না। বাড়ি কি সাধন হয়? বাসা কি সাধন হয়? জিনা সাধন হয়? এই এই বাড়ি ভালো না। ভালো না? হ্যাঁ, এই বাড়িতে থাকলে রাজীবন আইনতি করে থাকতো না। তাই না, এখানে একটা ব্যাপার আছে চাচা, এই বাসাটা আসলে আমাদের থাকা ঠিক হবে না, কারণ যে বাসা জিনাদের আসন সাধন হয় এই বাসা থাকতে হয় না, থাকলে সে জীবন ওইখানে রূপ বলে কমবে না আর আয়ুমতি হয়। এটা আমরা ব্যক্তিগত রিকমেন্ডেশন করে দিই রোগীদের। ঠিকই কইছে, আইডিয়া নাই বিস্তারিত আমি অনেক বলছি, বাসা হয়ে গেছিল চলে যায় আপনারা, এটা ভালো এই না। 2 দিনের মাঝে যাইবেন, বাসা মাঝে থাকতে পারতেন না, কিন্তু সমস্যা হয়ে যাবে। আগে কই মানে এরা ধরতে পারে আর সমস্যা লাগে। শোনো, আমিও চাচ্ছি, আমি পরামর্শ দিচ্ছি রোগীর পরিবারকে যেন ওর এখান থেকে চলে যায়, যেহেতু জায়গাটা ভালো না। তুমি পরামর্শ দিচ্ছ, ঠিক আছে? তুমি আজকের পর থেকে মেয়েটাকে দেখে রাখবা। আমি এখন আমাদের মক্কেল হুজুরদেরকে ডাকবো, আয়াতের মক্কেল হুজুর, এরা খুব দেখে শুনে অনেক লম্বা হয়, হাতে অস্ত্র থাকে, তাদেরকে ডেকে আমি যাচাই বাছাই করবো তোমাদের কথা ঠিক সত্য কিনা এবং তোমরা মোট কতজন আসো। যদি কথা যদি ভুলভাল হয়, যেহেতু আমি জিন জাদু চিকিৎসায় কাজ করি, মুমিন হুজুর দেখছো কখনো যে অস্ত্র নিয়ে যে হুজুরা ঘোরাফেরা করে? দেখছো কখনো? দেখছো? আজকে দেখবেন শালা তুমি, এরা খুব শক্তিশালী হয়, খুব লম্বা চড়া হয়, ঠিক আছে? আমি এটা যাচাই বাছাই করবো যে তোমার কথার সাথে বাস্তবতার মিল আছে কিনা নাই, এবং আসলে সত্যি ব্যাপারটা কি। যদি কথার সাথে অ্যাকুরেট পাই তোমাকে ছাড়া হবে, তাহলে তোমাকে একদম ওইখানে গিয়ে জবাই। কথা বুঝে আসছে? নাম কি তোমার? শিউলি। তোমার কথা বুঝতে পেরেছো? কোনো মিথ্যা আছে কিনা আমাকে তুমি সত্যি করে বলো যে না এটা মিথ্যা আছে, এটা সত্য আছে। জালিম জায়গা ধ্বংস করার নিয়ত করছে আল্লাহ। আমিন। কুলু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। কুলু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। এদের মধ্যে যেগুলো খারাপ আছে থেকে জবাই নিয়ত করছে আল্লাহ। আমিন। কুলু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। তুমি একটু চোখটা খুলে তাকাও তো, তাকাও। হ্যাঁ, এখন বিসমিল্লাহ বলে চোখটা বন্ধ করো। তুমি বলো আল্লাহ ওদেরকে আমাকে দেখিয়ে দেন। ওদেরকে আমাকে দেখিয়ে দেন। আমিন। আমিন। চোখ খুলবা না, দেখো এখন দেখতে পারবে ইনশাআল্লাহ। জাদু চোখের জাদুগুলো নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বলো কজনে দেখতে পাচ্ছ এখন? একজন একজন দেখো তো কেউ মারা পড়ছে কিনা, লাশ কাউকে লাশ দেখতে পাচ্ছ কিনা দেখো। লাশ কজনে লাশ দেখতে পাচ্ছ? 3 জন। লাশ 3 জন দেখতে পাচ্ছ? কোথায় আছে ওরা? তিনজন লাশ কোথায় আছে? আমি তো শরীর ভিতরে দেখতেছি। মানে 3 জন লাশ কোথায় শুয়ে আছে? মাটিতে আছে? এটা কি তোমাদের বাড়ির দিকে নাকি এদিকে? দেখো তো জায়গাটা চিনতে পারছো কিনা? না, আমি চিনতে পারছি। জায়গাটা চিনতেছো না? 3 জন কি মানে ফ্লোরে আছে? মাটিতে আছে? কি অবস্থায় আছে এখন ওরা? কলা আলাদা হয়ে গেছে, দেখো তো। ভয় পাচ্ছ? তুমি দেখে ভয় পাচ্ছ? তুমি দেখে ভয় পাচ্ছ? তুমি চোখ বন্ধ করো। ভয় পাচ্ছ কেন? কলা নেই জন্য ভয় পাচ্ছ? কলা নেই জন্য ভয় পাচ্ছ? দেখো আগুন ধরে যাবে, দেখো। দেখো ওদের শরীরে আগুন ধরছে, দেখো আগুন ধরছে। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলো আল্লাহ। আল্লাহ। আর যদি কোনো খারাপ থাকে, আর যেন কোনো খারাপ থাকে, যারা আমাকে ক্ষতি করছে, যারা আমাকে ক্ষতি করছে, আমার চোখের সামনে দৃশ্যমান করে দেন। দৃশ্যমান করে দেন। আমিন। আমিন। দেখো কজনকে দেখতে পাচ্ছ? দেখো। আর একজন তুমি চোখ খুলে ফেলো কেন? তুমি ভয় পাচ্ছ? তো খারাপ লাগছে? ভয় লাগছে তোমার? আচ্ছা ঠিক আছে। ওদের খুব দেখতে খুব ভয়ঙ্কর হয়, ওরা দেখতে অনেক ভয়ঙ্কর, এই জন্য ভয় লাগে। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নাই। ভয় কিছু নাই, হুজুর আছে না, কোনো ভয় পাবে না। না, আল্লাহ তাআলা আছে ইনশাআল্লাহ। এখন খারাপ লাগে? আগে যে চাপ লাগতো, বুকে চাপ লাগে, পেট ব্যথা হইতেছে, এখন শুন ঠিক আছে? তুমি যে 3 জনকে দেখতে পাইছিলে, ওরা কি দেখতে কেমন ছিল? ওর নাম কি? 3 জন দেখতে কেমন ছিল? অনেক ভয়ঙ্কর। অনেক ভয়ঙ্কর। এসব কি এখন আবার খারাপ লাগছে? না, ভয় লাগতেছে। ভয় লাগতেছে? ভয় লাগছে কেন? ওদের দেখে? ওদের দেখে ভয় লাগছে? চলে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। চেহারা দেখতে পাইছো? পুরো মহিলা মানুষ দেখতে পাইছিলা? মহিলা। 3 জনই মহিলা ছিল?
যেটা এসব কথা বলছিল মনে হয় এটাই মনে হয়। দাঁড়া আমরা চেক দিব আবার, হ্যাঁ ফোন দিচ্ছি তো, চেক দিব হুজুরদেরকে দিয়ে আবার আর কেউ আছে কিনা দাঁড়াও। কারণ ও তো বলে গেছে একজন, মারা পড়ছে তিনজন, তাহলে কথার সাথে তো কাজে মিল নেই, না কথার কাজে মিল নেই। যাচাই করতে হবে তো। না যাচাই করতে হবে। ওরা মিথ্যাবাদী করে বেশি, সত্য কথা বলে না। এখন আমি একটু নিয়ত করে কাজ করছি, জবাই দেওয়ার নিয়ত করেছিলাম, তিনজন মারা পড়ছে, বাচ্চাটা দেখছে, কিন্তু ওরা দেখতে খুব ভয়ঙ্কর, তো বাচ্চাটা আর কি আর চোখ বন্ধ রাখতে পারছে না। তো এখন হুজুর একটু চেক দিচ্ছি আমরা, কারণ ও এসে বলছিল আমাকে একজন আছে, কিন্তু মারা পড়ছে তিনজন আল্লাহ তাআলার ইচ্ছায়। বাচ্চা মেয়েটা দেখছে এটা, তো কথার সাথে কাজের সাথে কোনো মিল নেই হুজুর। তো আমরা একটা চেক দিয়ে দিচ্ছি, এই অনেকজনে আসছে দেখেন, সবাই আসছে, তো একটু দেখে দিচ্ছি ইনশাআল্লাহ হুজুর। বাচ্চাটার নাম কি? মায়ের নাম হচ্ছে জয়তারা। জয়তারা কি উনি কি মুসলমান? এই নাম কেন? ওর নাম হচ্ছে জয়তারা, ওনার নাম, বাচ্চার নাম হচ্ছে তানজিলা। নামটা চেঞ্জ করেন, ঠিক আছে? নামের কারণেও কিন্তু অনেক সময় চলে আসে। অনেক সময় হয় কি যে জয় তারা এই ধরনের নাম কিন্তু জিনদের অনেক বেশি হয়। ওরা কিন্তু ওই যে ওরে ডাক দিবে, ওর ওই যে জিন আশেপাশে থাকলে ওদের নামের সাথে মিলে গেলে ওরা চলে আসবে। কিন্তু জিনরা কিন্তু অনেক দূর থেকে শুনতে পায়, হ্যাঁ, কারণ নাম ধরে ডাকলে, ওদের নাম ধরে ডাকলে অনেক মাইল দূর থেকে, 40 হাত দূর থেকে ওরা শুনতে পায়। অনেক জিন আছে শ্রবণ শক্তি বেশি, 40 মাইল দূর থেকে শুনতে পায়। এখন ওই যে ওকে ওর মা বাবা ডাক দিবে জয় তারা বলে, ওই জিনরা চলে আসবে, এসে বাস ওদের পিছনে লেগে যাবে। জি জি, এই নামটা চেঞ্জ করবেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পুরুষ আরো 2 জন আছে যে ছুটে আসছে। আচ্ছা পুরো 2 জন আছে আরো? আচ্ছা মোট ছিল কজন হুজুর গ্রুপে ওরা? 7 জন ছিল। 3 জন মহিলা দেখেছে মারা পড়েছে ও। আচ্ছা পুরুষগুলো বাঁচা পড়ছে, পুরুষগুলো, মহিলা মরছে এটা ঠিক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আরো 2 জন পুরুষ আছে, হ্যাঁ মোট 5 জন একটা গ্রুপে। হুজুর ওরা একটা পরামর্শ দিয়ে গেছিল যে জিনটার নাম ছিল হচ্ছে শিউলি, যে এলাকা বাসাটা ছেড়ে দিয়েন, বাসাটা ভালো নয়, বাসা থাকলে আয় উন্নতি হবে না। যেখান থেকে পাইছে ওখান থেকে চেঞ্জ করে, কারণ ওরা তো ওইখানে ওই জায়গাটা ভালো না দেখে তো ওরে আসর করছে, তাই না? এর জন্য ওরা বলছে ওখান থেকে সরে যেতে, কারণ ওখানে জিনদের আসা যাওয়া আসতে, এখন পরবর্তীতে আবার ওরা গেলে আবার অন্যরাও আসতে পারে, সবকিছু মিলে ওরা বলছে এই কথা। ঠিক আছে। কিছু কিছু জায়গা আছে যে দেখা যায় অনেক সময় আশেপাশে মন্দিরের সামনেও জিন থাকে, কবরস্থানের সামনে জিন থাকে, তারপর হচ্ছে মসজিদের সামনেও জিন থাকে। খারাপ ভালো জিন সব জায়গায় থাকে, তবে দেখা যায় একটু জিনদের কিছু কিছু জায়গা আছে যেখানে মানে আস্থানা করে নেয়, বা অনেক বছর আগের থেকে ওইখানে জিনদের আস্থানা থাকে, ওই জায়গাগুলো না থাকাই ভালো। পুরাতন বিল্ডিং গুলো মানে দেখা যায় ওইসব জায়গা মসজিদ হওয়ার আগেও এমন থাকে যে মসজিদ করার আগে বা মাদ্রাসা করার আগে বা মন্দির করার আগের থেকেই, মানে অনেক বছর আগের থেকে জিনদের ওখানে আস্থানা ছিল। বা অনেক বাড়ি ঘর এমন হয় না যে অনেক পুরনো জায়গা, সেখানে মানুষের মানে বাড়ি ঘর করার আগের থেকে জিনরা বসবাস করতো, ওই বাড়িটা করার পর থেকে মানে ওদের অ্যাটাক শুরু হয়ে যায়, ওই বাসায় কেউ থাকতে পারে না, এরকম সমস্যাগুলো অনেক জায়গায় হয়। এখন ওই জায়গাগুলোতে মানে যে জিনগুলো আসা যাওয়া করতেছে, ওই জায়গাগুলোতে মানে এগুলো বাড়িঘর হওয়ার আগের থেকে জিন ছিল, ওখানে ওদের বসবাস স্থান ছিল, এই জন্য ওইসব জায়গা থাকলে মানুষের সমস্যা হয়। বুঝতে পেরেছেন? ওই এলাকাটাই আসলে খারাপ এলাকা, জিন্নাতের একটা এলাকা। চলে যান এখান থেকে, সরে যান। বিষয়টা হলো এই জায়গাটা হচ্ছে ভালো না। এই জায়গা থেকে আপনি কি হন বাচ্চাটার? আমি ভাই ভাই। ভাই হন ওর? আপন ভাই না, আমার শালি ভাই। শালি হয়, আচ্ছা। বোনকে বিয়ে করেছেন? জি হ্যাঁ, বড় বোনকে বিয়ে করেছেন। তো এলাকা থেকে আসলে চলে গেলে ভালো হবে। আমি মোহাম্মদপুর এলাকা থেকে চলে দেবো। হ্যাঁ, ওটা কি মাহমুদপুর নাকি মোহাম্মদপুর? মোহাম্মদপুর বলে না, মাহমুদপুর বলে। মোহাম্মদপুর বলে আর কি। এটা মেঘনা থানায় পড়েছে। মেঘনা থানা করে। আচ্ছা, তো ওইখানে ওই এলাকাতে ছেড়ে দিয়েন, কারণ হচ্ছে এইখানে মানুষের বসবাস হওয়ার আগে থেকে জিন্নাতের বসবাস। যেমন এখন আমরা একটাই চিন্তা করছি যে জিনগুলো মারা পড়ছে আল্লাহ তাআলার ইচ্ছায়, এদের আবার গ্রুপ আছে এলাকায়। এখন এই গেলে আবার এর বাচ্চার উপর আবার অ্যাটাক করা শুরু করে কিনা, কারণ এই এলাকাটা হচ্ছে একটা কিছু এলাকা আছে যে জিন্নাতের একটা আবাসস্থল বেশি, জিন্নাতের আনাগোনা বেশি। সেই এলাকাটা হচ্ছে এরকম একটা এলাকা যে মানুষের বসবাসের আগে থেকে ওরা বসবাস করছে।
এই জন্য এসে প্রথমে বলো না যে এটা আমাদের জায়গা, জি, জি। বলো না, এই জন্য দাবি করতেছিল এটা ওরা। তো আপনারা এটা যেটা করবেন, এই এলাকা থেকে যত দ্রুত সম্ভব চলে যাবেন, যত আর্লি সম্ভব হয়। মানে বলতেছে মাহমুদপুর থেকে চলে যেতে হবে না, বাসাটা চেঞ্জ করতে হবে, মানে এলাকা থেকে চলে গেলে যে এলাকা, হ্যাঁ এলাকাটাই খারাপ, এলাকা থেকে সরে যান, বাট মসজিদ সামনে একটা বাসা নিয়ে, মসজিদের কাছে যেখানে আপনি আজান শুনতে পাবেন, পাশে জায়গা একটা বাসা নিয়ে, ঠিক আছে।